সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো যেই টপিকটা নিয়ে, সেটা হচ্ছে ফাইবারের সেলার লেভেল। ঠিক আছে, ফাইবারে যারা নতুন শুরু করতে যাচ্ছেন তারা হয়তো অনেকেই জানেন না সেলার লেভেলটা কী এবং কিভাবে কাজ করে। তো সেটা নিয়েই আসলে আজকের ভিডিওতে কথা বলবো। ফাইবারের সেলার লেভেল কী, কীভাবে অর্জন করবেন, তার জন্য কী কী যোগ্যতা লাগে, কয়টা লেভেল আছে, তো এইসব জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। ফাইবার সেলার লেভেল নিয়ে আমার হাতে লেখা খুব সুন্দর হয়েছে। সো যাই হোক, আশা করি আপনাদের ভাল লাগবে ভিডিওটা। কারণ সেলার লেভেল আসলে আমরা যারা সেলার আছি, ফাইবারে যারা সেল করে থাকি, তাদের জন্য এক ধরনের ইন্সপিরেশন হিসেবে কাজ করে। যখন নতুন লেভেলে রিচ করি তখন আমরা আমাদের এক ধরনের মোটিভেশন পাই যে হ্যাঁ, আমার কাজের একটা স্বীকৃতি দিয়েছে, এরকম মনে হয় আর কি। তো যাই হোক, আজকের ভিডিওতে কথা বলবো ফাইবার সেলার লেভেল নিয়ে, এবং সেলার লেভেলের বেনিফিটগুলো কী কী সেটাও আমি বলবো আপনাদের সাথে। আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য আশা করি এটা একটু হেল্পফুল হবে। ওকে, সো তার আগে বলে যাই, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, যারা আজকে প্রথমবারের মতো আমাকে শুনছেন অথবা দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আমরা শুরু করি আজকের ভিডিওটা। আপনাদেরকে ফাইবারে নিয়ে যাই, ফাইবার থেকেই বলি আসলে ফাইবার সেলার লেভেলটা কী। ওকে, সো ফাইবার সেলার লেভেল আমরা যদি ঘাটাঘাটি করি, তাহলে ফাইবার অ্যাকচুয়ালি আপনাকে 4টা লেভেল অফার করে। একটা হচ্ছে নিউ সেলার, একটা লেভেল 1, লেভেল 2, এবং ফাইনাল যেটা সেটা হচ্ছে টপ রেটেড সেলার। ওকে, সো এই হচ্ছে এদের 4টা লেভেল। ওকে, তো নিউ সেলার কারা? যারা আমরা যারা একদম নতুন শুরু করছি, জাস্ট শুরুর থেকে অ্যাকাউন্ট ওপেন করলাম, এই সময় থেকেই আমি আসলে নিউ সেলার হিসেবে কাউন্টেড হব, কারণ আমি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। তো আপনি যতদিন নিউ সেলার আছেন ততদিন আপনি আসলে কী পাবেন, আপনার বেনিফিটগুলো কী কী? সো এজ এ নিউ সেলার আপনি যেই বেনিফিটগুলো পাবেন সেটা হচ্ছে যে আপনি 7টা অ্যাক্টিভ গিগ ক্রিয়েট করতে পারবেন। আপনি গিগ টোটালি 7টা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাড 2 এক্সট্রা সার্ভিসেস পার গিগ। মানে আমরা যখন গিগ ক্রিয়েট করি তখন খেয়াল করলে দেখবেন যে এক্সট্রা সার্ভিসের অফার করার মতো একটা জায়গা থাকে। তো আপনি যখন নিউ সেলার থাকবেন তখন আপনি 2টার বেশি এক্সট্রা সার্ভিস ইউজ করতে পারবেন না প্রত্যেকটা গিগে। এবং 3 নম্বর যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কাস্টম অফার। আপনি $20,000 পর্যন্ত পার কাস্টম অফার ক্রিয়েট করতে পারবেন। মানে আপনি যখন ক্লায়েন্টকে কোনো কাস্টম অফার পাঠাবেন, তাহলে সেই ক্ষেত্রে একটা অফারে $20,000 সর্বোচ্চ আপনি বাজেট ধরতে পারবেন। ওকে, উইথড্র ইউর আর্নিংস আফটার 14 days, 14 দিন পরে আপনি আপনার টাকাটা উইথড্র করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে নিউ সেলারের বেনিফিটগুলা। আপনি যখন একজন সেলার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার সাথে সাথে আপনি এই জিনিসগুলো পাবেন। মানে আপনি এখানে সব থেকে বড় যেই ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনি 7টা গিগ করতে পারবেন আর কি। সো এটা হচ্ছে মেইন জানার বিষয় এখানে। ওকে, তারপর হচ্ছে লেভেল 1। তো আপনি নিউ সেলার থেকে লেভেল 1 সেলার আসলে কখন হবেন, সেটা কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এটা আমরা এখন জানবো এখানে। সো লেভেল 1 সেলারে রিচ করতে গেলে বা লেভেল 1 সেলার হিসেবে আপনাকে কোয়ালিফাই করতে গেলে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে। সেটা হচ্ছে আপনাকে 60 দিন আপনাকে কমপক্ষে 60 দিন অ্যাক্টিভ সেলার হিসেবে থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, আপনাকে 60 দিন অ্যাক্টিভ সেলার হিসেবে থাকতে হবে। তারপর হচ্ছে কমপক্ষে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে অল টাইম। মানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খোলার থেকে শুরু করে যখন ইভ্যালুয়েশনটা হচ্ছে তখন পর্যন্ত আপনি 10টা অর্ডার অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে। আর্ন $400 অর মোর, আপনাকে $400 থেকে বেশি ইনকাম করতে হবে। $399 যদি হয় তাহলেও কিন্তু হবে না, $400 প্লাস আপনাকে করতে হবে ইনকাম। মেইনটেইন 4.5 স্টার রেটিং ওভার 60 days, এবং বিগত 60 দিনের যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমের মধ্যে আপনাকে আপনার যে রেটিংস আছে সেটা 4.7 স্টার রাখতে হবে অ্যাটলিস্ট। আপনি যদি 4.7 স্টারের নিচে থাকেন তাহলে আপনি কিন্তু এই লেভেল 1টা পাবেন না। ঠিক আছে, তো অ্যাটলিস্ট 4.7 স্টার আপনার থাকতে হবে। ডেলিভার এ 90% রেসপন্স রেট স্কোর ওভার 60 days, আপনার রেসপন্স রেট 90% থাকতে হবে। আপনার রেসপন্স রেট কি? আপনার রেসপন্স রেট হচ্ছে যখন কেউ আপনাকে মেসেজ করে আপনি সেটা রিপ্লাই দেন কি না এবং সেটা কত দ্রুত দেন, সেই ব্যাপারগুলো আর কি। সো আপনাকে 90% থাকতে হবে রেসপন্স রেট, 90% থাকতে হবে আপনার ডেলিভারি স্কোর রেট, এবং এটা সবটাই কিন্তু বিগত 60 days, মানে বিগত 60 দিনের হিসাবে। হ্যাঁ, সো
অ্যাচিভ এ 90% অন টাইম ডেলিভারি স্কোর। আপনাকে অন টাইম ডেলিভারি করতে হবে, আপনি লেট ডেলিভারি করলে হবে না, এবং সেই স্কোরটা 90% থাকতে হবে। তারপর হচ্ছে আপনার অর্ডার কমপ্লিশন রেট যেটা, সেটাও আপনার 90% থাকতে হবে, মানে সব 90%। দেখেন ডেলিভারি রেসপন্স রেট আপনার 90%, অর্ডার কমপ্লিশন রেট 90%, অ্যাচিভ অন টাইম ডেলিভারি রেট 90%। এটা বিগত 60 দিনের মধ্যে এই তিনটা আপনার 90% থাকতে হবে। 90%-এর কম হলে কিন্তু আপনি লেভেল 1টা পাবেন না। এবং নো ওয়ার্নিং ওভার 30 days। আপনি 30 দিনের বিগত এই উপরের তিনটা ছিল হচ্ছে 60 দিন, আর নো ওয়ার্নিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে 30 দিন। আপনাকে ফাইবার ওয়ার্ন করে এমন কাজ করলে ফাইবার আপনাকে ওয়ার্নিং পাঠাবে। সো আপনি যদি 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং পান তাহলে কিন্তু আপনি লেভেল 1টা পাবেন না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্নিং ছাড়া থাকতে হবে 30 days। ওকে, সো এই ক্রাইটেরিয়াগুলো আপনি যদি মিট করেন তাহলে আপনি লেভেল 1টা পাবেন। এবং লেভেল 1 আপনি পাইলে কি হয়, লেভেল 1 পাওয়ার পরে এই যে দেখেন এরকম একটা ব্যাজ, এই যে লেভেল 1-এর যে ব্যাজটা আছে সেই ব্যাজটা আপনার প্রোফাইলের পাশে শো করে। এবং আপনি যখন লেভেল পাবেন তারপর থেকে আপনার ক্লায়েন্টরা আরও বেশি ট্রাস্টওয়ার্দি হবেন, তারা আপনাকে আরও বেশি বিশ্বাস করবে এবং আরও বেশি কাজ আসতে থাকবে আপনার। ওকে, সো আপনি এটা তো পাইলেন, একটা তো হচ্ছে বিশ্বাসের জায়গা তো আপনি পাইলেন। তারপর তার সাথে সাথে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ক্রিয়েট আপ টু 10 অ্যাক্টিভ গিগস। যেখানে আমরা নিউ সেলার হিসেবে পাচ্ছিলাম 7টা অ্যাক্টিভ গিগ, সেখানে আমরা লেভেল 1 হিসেবে পাচ্ছি 10টা অ্যাক্টিভ গিগ, মানে আগের থেকে আরও 3টা গিগ বেশি বানাইতে পারতেছি। অ্যাড 4 এক্সট্রা সার্ভিসেস পার গিগ। আগে যেখানে 2টা এক্সট্রা সার্ভিস আমরা দিতে পারতাম পার গিগে, এখন আমরা 4টা এক্সট্রা সার্ভিস দিতে পারতেছি পার গিগে। ওকে, এবং আগে এক্সট্রা সার্ভিসের বাজেট রেশিও ছিল হচ্ছে 5, 10, 20। ঠিক আছে, আর এখন হচ্ছে 5, 10, 20 এবং 40, মানে আমি এক্সট্রা সার্ভিসের $40 একটা অপশনও অ্যাড করতে পারতেছি। সো এটা হচ্ছে আমার এক্সট্রা বেনিফিট। তারপর হচ্ছে ক্রিয়েট কাস্টম অফার আপ টু 20,000 $20,000। সো এটা সেম থাকতেছে। তারপর উইথড্র ইউর আর্নিংস আফটার 14 days, এটাও সেম থাকতেছে। তাহলে কি হলো, নিউ সেলার থেকে লেভেল 1-এ আসার পরে আপনি যেটা পাইলেন সেটা হচ্ছে আগে 7টা গিগ পাইতেন, এখন আপনি 10টা গিগ বানাইতে পারবেন। তারপর আগে আপনি 2টা এক্সট্রা সার্ভিস অফার করতে পারতেন পার গিগে, এখন আপনি পার গিগে 4টা এক্সট্রা সার্ভিস অফার করতে পারবেন। আর বাজেট ছিল আগে 5, 10, 20 এক্সট্রা গিগে আর সার্ভিসের জন্য, এখন সেটা আপনি 5, 10, 20 এবং 40ও করতে পারবেন। ঠিক আছে, সো এই ছিল আপনার অ্যাচিভমেন্টগুলো। আর সেটা পাইতে গেলে লেভেল 1 রিচ করতে গেলে আপনাকে এই জিনিসগুলো, এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে। ওকে, তারপর আপনার লেভেল 1 যখন পাওয়া হয়ে গেল, সো আপনার লেভেল 1 যখন আপনার কমপ্লিট হয়ে গেল, তারপর আপনার টার্গেট থাকবে লেভেল 2 রিচ করা। সো লেভেল 1-এর থেকে লেভেল 2 এটা আরও বেশি কী বলা যায়, আরও বেশি সুপেরিয়র, আরও বেশি এক্সাইটিং। আপনি একজন সেলার হিসেবে আপনাকে আরও বড় স্বীকৃতি দিয়ে থাকে। সো লেভেল 2 পাইতে গেলে আপনাকে কি করতে হবে সেই জিনিসগুলো আমরা এখন একটু দেখে নিব। লেভেল 2 পাইতে গেলে আপনাকে হইতে হবে যে বি অ্যান অ্যাক্টিভ সেলার ফর অ্যাটলিস্ট 120 days। আগে ছিল কত, 60 days, মানে 60 দিনের কম প্রোফাইল যার, সে কিন্তু লেভেল 1 হইতে পারবে না। সে যদি সব ক্রাইটেরিয়া মিট করে তারপরেও কিন্তু সে লেভেল 1 হইতে পারবে না যদি তার প্রোফাইলের বয়স 60 দিন না হয়। ওকে, এবং এখানে হচ্ছে লেভেল 2 হইতে গেলে আপনার প্রোফাইলের বয়স অ্যাটলিস্ট 120 দিন হইতে হবে। 120 দিন মানে হচ্ছে 4 মাস। 4 মাস পুরান হইতে হবে আপনার প্রোফাইলটা। 4 মাস হইতে হবে কমপ্লিট অ্যাটলিস্ট 50 অর্ডার্স অল টাইম। আপনাকে অ্যাটলিস্ট 50টা অর্ডার কমপ্লিট করতে হবে। এমন হইতে পারে যে আপনার 30টা অর্ডারেই আপনার হচ্ছে এই $2,000 ইনকাম হয়ে গেছে, তাও কিন্তু আপনি লেভেল 2 পাবেন না, কারণ আপনাকে 50টা অর্ডার কমপ্লিট করতে হবে। ওকে, সো এই যে ক্রাইটেরিয়াগুলো, এটার মধ্যে একটা যদি মিস থাকে তাহলে কিন্তু আপনি লেভেলটা পাবেন না। নেক্সট এভলিউশনে আপনি হচ্ছে লেভেল পাবেন না। ওকে, সো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 120 দিনের একটা প্রোফাইল থাকতে হবে আপনার, মানে অ্যাক্টিভ সেলার হইতে হবে আপনাকে 120 দিনের জন্য। তারপর কমপ্লিট অ্যাটলিস্ট 50 অর্ডার্স অল টাইম, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে। আর্ন $2,000 অর মোর, $2,000 বা তার থেকে বেশি ইনকাম করতে হবে। তারপর বাকি যেই এগুলো ছিল যে আপনার 4.7 স্টার, 60 days, 90%, 90%, 90%, এগুলো সব সেম থাকবে। রিসিভ নো ওয়ার্নিংস ওভার 30 days, মানে এই নিচের 1, 2, 3, 4, 5 এই 5টা অপশন আপনার সেম থাকবে। এগুলা প্রত্যেকটা লেভেলের জন্য সেম, জাস্ট আর্নিংটা এবং অ্যাক্টিভিটির টাইম ফ্রেমটা এটা বেশি থাকতে হবে, মানে এটা চেঞ্জ হচ্ছে আর কি লেভেল টু লেভেলে যায়। সো কী পাইলাম আমরা, 120 দিনের জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ সেলার হতে হবে, কমপ্লিট অ্যাটলিস্ট 50 অর্ডার্স, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে, আর্ন $2,000, $2,000 বেশি ইনকাম করতে হবে। ওকে, সো লেভেল 2 হওয়ার পরে আমরা আসলে কী পাবো? লেভেল 2 হওয়ার পরে আমরা এই যে গর্জিয়াস একটা লেভেল 2 ব্যাচ পাবো প্রোফাইলের সাইডে। তারপর আমরা আগে পাইতাম 10টা গিগ, এখন আমরা পাবো 20টা গিগ। সো আমি চাইলে 20টা গিগ অ্যাক্টিভ করতে পারবো। এজ এ লেভেল 2 সেলার আমি 20টা গিগ বানাইতে পারবো। তারপর আগে ছিল 4টা এক্সট্রা সার্ভিস, এখন আমি 5টা এক্সট্রা সার্ভিস অফার করতে পারবো।
এবং যেটা আগে 40 পর্যন্ত লিমিট ছিল এটা আমি 50 করতে পারবো, মানে এক্সট্রা সার্ভিসের চার্জ আমি 50 পর্যন্ত ধরে রাখতে পারবো। ওকে, তারপর ক্রিয়েট কাস্টম অফার আপ টু 20, এটা সেম থাকছে। এনজয় প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট। সো এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, আপনি যখন লেভেল 2 সেলার হবেন তখন আপনাকে কাস্টমার সার্ভিস থেকে প্রায়োরিটি দেয়া হবে, ঠিক আছে। সো ফাইবার কাস্টমার সাপোর্ট কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে বায়ার ফ্রেন্ডলি, বায়ারদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, কিন্তু আপনি যখন একজন লেভেল 2 সেলার হবেন তখন তারা আপনাকে এজ এ সেলার প্রায়োরিটি সার্ভিস দিবে, কাস্টমার প্রায়োরিটি সাপোর্ট আপনি পাবেন। সো এটা একটা ফ্রুটফুল জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার জন্য। অ্যান্ড উইথড্র আর্নিং আফটার 14 days, তো এটাও আসলে মানে 14 দিন থাকতেছে। তাহলে কী পাইলাম আমরা এখানে? সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে 20 অ্যাক্টিভ গিগস, 20টা অ্যাক্টিভ গিগ আমি করতে পারবো, মানে আমার ইনকামের পসিবিলিটি আরও বেড়ে যাবে, আরও বেশি বেশি গিগ আমি বানাতে পারবো, বেশি বেশি ইনকাম করতে পারবো। 5 এক্সট্রা পার গিগ, প্রত্যেকটা গিগে আমি 5টা এক্সট্রা সার্ভিস অফার করতে পারবো, যেটার সর্বোচ্চ রেশিও আগে 40 থাকলেও এখন 50 হয়ে গেছে। ওকে, আর যেটা পাবো সেটা হচ্ছে প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট। এবং এই জিনিসটা পাইতে গেলে, এই লেভেল 2 পাইতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে $2000 বেশি ইনকাম করতে হবে, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে এবং 120 দিনের মতো, 120 দিনের জন্য আপনাকে হচ্ছে অ্যাক্টিভ হইতে হবে অ্যাটলিস্ট। ওকে, আর এই যে 90%-এর যে হিসাবটা ছিল এটা তো আপনার থাকতেছেই। তারপর সেটা হচ্ছে একদম চূড়ান্ত যেই পর্যায়, সেটা হচ্ছে কি টপ রেটেড ফাইবারের সুপ্রিম ক্যাটাগরি। এটা মানে টপ রেটেড সেলার আপনি ফাইবারে, মানে হচ্ছে আপনার উপরে আর কেউ নাই, আপনি হচ্ছে এটাই হচ্ছে সর্বোচ্চ র্যাঙ্ক আর কি। হ্যাঁ, তো একজন টপ রেটেড সেলার হওয়া কিন্তু আসলে খুবই টাফ, মানে খুবই টাফ। কারণ কেন টাফ সেটা আমি বলতেছি, বুঝে যাবেন এখন এটাতে। সো আমরা দেখি ওভারভিউতে তারা কী বলছে। দ্য টপ রেটেড সেলার লেভেল ইজ দ্য হাইয়েস্ট স্ট্যাটাস ইউ ক্যান অ্যাচিভ অন ফাইবার অ্যান্ড ইজ এ রিকগনিশন ফর অল ইউর হার্ড ওয়ার্ক। Our additional team manually reviews your performances for the previous 60 days and awards you this level when you meet the following requirements. বলছে যে আপনার যে টপ রেটেড সেলার যে ব্যাচটা, সেটা একটা মানে একজন সেলার হিসেবে হাইয়েস্ট স্ট্যাটাস, এটার উপরে আর কিছু হয় না ফাইবারে যে আপনি অ্যাচিভ করবেন। সো আপনার অ্যাচিভমেন্টের সুপ্রিম ক্যাটাগরি হচ্ছে টপ রেটেড সেলার, এবং সেটাও আছে 60 দিনের এভলিউশনের পরে আপনাকে দেওয়া হবে। আমরা ক্রাইটেরিয়াগুলো জেনে নিই কী কী হইতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া, বি অ্যান অ্যাক্টিভ সেলার ফর অ্যাটলিস্ট 180 days, যেটা আগে ছিল 120 days, এখন সেটা হচ্ছে 180 days। আপনাকে 180 দিনের জন্য একজন অ্যাক্টিভ সেলার হতে হবে, কমপ্লিট অ্যাটলিস্ট 100 অর্ডার্স, 100 অর্ডার কমপ্লিট করতে হবে আপনাকে, 100 অর্ডার কমপ্লিট করতে হবে। আর্ন $20,000 অর মোর, মানে আপনাকে $20,000 এবং তার থেকে বেশি ইনকাম করতে হবে। ক্যান ইউ ইমাজিন? $20,000 ইনকাম করতে হবে। এবং মজার জিনিস হচ্ছে আমাদের দেশে অনেক টপ রেটেড সেলার আছে যারা ফাইবারে টপ রেটেড সেলার এবং যাদের ইনকাম $20,000 ক্রস করে গেছে। তাহলে বুঝেন আমাদের দেশ কী পরিমাণ মানি জেনারেট করতেছে অনলাইন থেকে। ওকে, সো এটা কেন টাফ বুঝতেই পারছেন। 100 অর্ডার কমপ্লিট করাও কোনো ব্যাপার না, বাট $20,000 যেই থ্রেশহোল্ড, এটা রিচ করা টাফ। একটু মজার জিনিস দেখেন, আগে ছিল কি আপনাকে লেভেল 2 হইতে হইলে করতে হবে কি 50টা অর্ডার কমপ্লিট করতে হবে এবং রিচ করতে হবে $2,000। 50টা অর্ডারে $2,000 রিচ করতে হবে, মানে আর্ন করতে হবে। আর এখানে হচ্ছে 100টা অর্ডার কমপ্লিট করতে হবে আপনাকে অ্যাটলিস্ট, কিন্তু আর্ন করতে হবে 20,000, মানে আগের থেকে মানে 10 গুণ বেশি। ঠিক আছে, তো বুঝতেই পারছেন জিনিসটা টাফ। মেনটেইন 4.5 স্টার, 4.5 স্টার আপনাকে যে আর এই যে রেশিওগুলো এগুলো সেম থাকতেছে সব জায়গায়। নো ওয়ার্নিং ওভার 30 days, 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং আপনার পাওয়া যাবে না। ঠিক আছে, তো এখানে টপ রেটেড সেলার হওয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে $20,000 ইনকাম করতে হবে এবং 180 দিনের জন্য অ্যাক্টিভ থাকতে হবে, 100টা অর্ডার কমপ্লিট করতে হবে। সো মোস্ট চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এখানে আপনার $20,000 ইনকাম করা। ওকে, সো ঠিক আছে, এই ছিল আমাদের জিনিসগুলো, আমরা কি কি করা লাগবে এই টপ রেটেড সেলার হওয়ার জন্য। আমরা টপ রেটেড সেলার হলে কি পাবো সেটা আমরা এখন দেখে নিই। আমরা টপ রেটেড সেলার হয়ে গেলে 30টা অ্যাক্টিভ গিগ বানাইতে পারবো, মানে 30টা গিগ আমার প্রোফাইলে করতে পারবো, যেখানে লেভেল 2-র জন্য 20টা ছিল, টপ রেটের জন্য 30টা অ্যাক্টিভ গিগ অ্যাট 6 এক্সট্রা পার গিগ। 6টা এক্সট্রা অ্যাড করতে পারবো পার গিগে, যেখানে আগে হাইয়েস্ট লিমিট ছিল 50, এখন সেটা হচ্ছে 100, মানে পার এক্সট্রা সার্ভিসের জন্য আপনি $100 পর্যন্ত চার্জ করতে পারবেন। ঠিক আছে, ক্রিয়েট কাস্টম অফার্স আপ টু 20 ইচ, মানে আপনি এটা সেম থাকতেছে। উইথড্র ইউর আর্নিংস আফটার 7 days, এই আমরা আগে প্রথমবারের মতো এখানে একটা নতুন
পাইলাম একটা জিনিস, যেটা হচ্ছে প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট তো আগেই ছিল, লেভেল 2-তে আমরা পাইছি, কিন্তু আগে এতটা প্রত্যেকটা লেভেলেই ছিল যে আপনার উইথড্র ইউর আর্নিংস আফটার 14 days, 14 দিন পরে আপনাকে আপনার আর্নিংসগুলোকে উইথড্র করতে পারতেন আপনি আগে, কিন্তু আপনি যখনই টপ রেটেড সেলার হলেন তখন আপনি 7 দিন পরেই 7 দিন পরেই আপনি আপনার আর্নিংসটা উইথড্র করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফাইবারে যদি আপনি টপ রেটেড সেলার হন বা ফাইবার লেভেলের বেজগুলা কিভাবে আপনি পাবেন সেই বিষয়গুলো এরকম ছিল। আশা করি আপনাদের একটু হইলেও জিনিসটা হেল্প করবে। সো আপনাদের জন্য যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে প্রোফাইলটাকে খুব যত্ন নিয়ে চালাবেন, কারণ প্রোফাইল আপনি ধরেন আপনি লেভেল 2 সেলার হয়ে গেলেন, তারপর কোনো কারণে আপনার প্রোফাইল যদি চলে যায় তাহলে কিন্তু ওই প্রোফাইল আপনার পাবেন না, আপনাকে নতুন থেকে আবার শুরু করতে হবে। সো এটা খুবই টাফ, এতদিন এত কষ্ট করে একটা প্রোফাইল বানালেন তারপর প্রোফাইল চলে গেল। সো এইসব জিনিসগুলো খেয়াল করবেন, খেয়াল করে ফাইবারে কাজ করবেন, আশা করি খুব ভালো কিছু করতে পারবেন আপনারা। ঠিক আছে, তো আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে, আপনারা ইন্সপায়ার্ড হবেন এই লেভেলগুলো জেনে, এবং লেভেলগুলো অ্যাচিভ করতে পারাটা আসলেই এক ধরনের অ্যাচিভমেন্ট, খুব বড়সড় অ্যাচিভমেন্টই কিন্তু। ঠিক আছে, তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।